আকাশে উঠছে মিসাইল, পারস্য উপসাগরে যুদ্ধের দামামা, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা। সারা বিশ্বের চোখ যখন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণক্ষেত্রে, ঠিক তখনই আড়ালে চলছে এক মহানাটক। সবাই যখন ভাবছে ইরান কোণঠাসা, তখনই নিঃশব্দে চাল চালছে তেহরান। আমেরিকা যখন ব্যস্ত নিজের সৈন্য সামলাতে, ইরান তখন ব্যস্ত তার ভবিষ্যৎ গড়তে। যুদ্ধক্ষেত্রের ধুলোবালির আড়ালে ইরান কি তবে পৌঁছে যাচ্ছে পরমাণু বোমার দোরগোড়ায়? ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থান। আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ক্ষতবিক্ষত হয়েছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলো। ফোর্বস, নাতানস কিংবা ইস্ফাহান, সবখানেই চলেছিল ধ্বংসযজ্ঞ। পশ্চিমা গোয়েন্দারা হিসাব কষে বলেছিল ইরানের পরমাণু স্বপ্ন স্তব্ধ হয়ে গেছে মাসের পর মাস, হয়তো বছরের পর বছর। কিন্তু তারা ইরানের জেদকে অবমূল্যায়ন করেছিল। ধ্বংসস্তূপের নিচে ছাই চাপা আগুন হয়ে জ্বলছিল তেহরানের উচ্চাকাঙ্ক্ষা। স্যাটেলাইটের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। নতুন কমার্শিয়াল স্যাটেলাইট ইমেজ বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে। কি দেখা যাচ্ছে সেখানে? ভারী নির্মাণ সামগ্রী, কংক্রিটের ঢালাই, মাটি কাটার দানবীয় যন্ত্র, টানেলের মুখে রহস্যময় ব্যস্ততা। ইরান বসে নেই। ইরান তার ধ্বংস হয়ে যাওয়া পরমাণু সাম্রাজ্য আবার গড়ে তুলছে। দুর্ভেদ্য দুর্গ, পিক্যাক্স ও পার্চিন। ইরানের পরমাণু কর্মসূচির আসল শক্তি মাটির ওপরে নয়, তাদের আসল শক্তি লুকিয়ে আছে মাইলের পর মাইল পাথুরে পাহাড়ের নিচে। দুটি নাম এখন পশ্চিমা গোয়েন্দা সংস্থার টেবিলে লাল কালিতে চিহ্নিত। পিক্যাক্স মাউন্টেন, এটি কোনো সাধারণ পাহাড় নয়, এক দুর্ভেদ্য ভূগর্ভস্থ দুর্গ। হামলায় ক্ষতিগ্রস্ত টানেলের মুখে এখন দিনরাত কাজ চলছে। মাটি সরিয়ে পথ তৈরি করা হচ্ছে। কেন? কারণ আসল গোপন কর্মকাণ্ড চলে এই পাহাড়ের গর্ভে, যেখানে কোনো মিসাইল পৌঁছাতে পারে না। পার্চিন সামরিক কমপ্লেক্স। বহু বছর ধরে এই পার্চিনকে নিয়ে পশ্চিমাদের সন্দেহের শেষ নেই। ইরান সবসময় দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি কেবলই শান্তির জন্য। কিন্তু পার্চিনের নতুন স্যাটেলাইট ছবি অন্য কথা বলছে। সেখানে নতুন করে গড়ে উঠছে ভেঙে ফেলা অবকাঠামো। ইরান খুব ভালো করেই জানে মাটির ওপরের ক্ষত বিশ্লিষ্ট দালানগুলো আসলে একটি ধোঁয়াশা মাত্র। আসল কাজ যেখানে হয় সেই মাটির তলার পৃথিবীকে তারা আবার সচল করে তুলছে। কৌশলের খেলা, মনোযোগ ঘোরানোর মাস্টার স্ট্রোক। রাজনীতি আর যুদ্ধের প্রধান নিয়ম কি? শত্রুর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দাও। ঠিক এই কাজটি করছে ইরান। লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা হচ্ছে। ইরাক সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন আছড়ে পড়ছে। আমেরিকা ব্যস্ত তার সৈন্য বাঁচাতে, জোট সঙ্গীদের রক্ষা করতে। পেন্টাগনের টেবিল যখন মধ্যপ্রাচ্যের উপস্থিত সংকট সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন তেহরান গোপনে তার ঘড়ির কাঁটা এগিয়ে নিচ্ছে। একে বলে কৌশলগত বিভ্রান্তি বা স্ট্র্যাটেজিক ডিস্ট্রাকশন। আমেরিকা যখন ব্যস্ত রণক্ষেত্রে, ইরান তখন মগ্ন তা ল্যাবরেটরিতে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কতটা এগিয়েছে? স্যাটেলাইট বাইরে থেকে কংক্রিট দেখতে পারে, কিন্তু মাটির নিচের সেন্ট্রিফিউজার ঘূর্ণন দেখতে পারে না। আর সেটাই পশ্চিমাদের সবচেয়ে বড় ভয়। জ্ঞানকে কি বোমা মেরে ধ্বংস করা যায়? পশ্চিমারা ভেবেছিল বোমা মেরে কংক্রিটের দেয়াল উড়িয়ে দিলেই ইরানের পরমাণু স্বপ্ন শেষ। কিন্তু তারা একটি বড় ভুল করেছিলেন। একটি পরমাণু কর্মসূচি শুধু ইট পাথরের দালান নয়, এর পেছনে রয়েছে শত শত বিজ্ঞানীর মেধা, রয়েছে কয়েক দশকের অর্জিত প্রযুক্তি, জ্ঞান আর ফর্মুলা। কংক্রিট ধ্বংস করা সহজ, কিন্তু বৈজ্ঞানিক জ্ঞানকে বোমা মেরে উড়িয়ে দেওয়া যায় না। ইরানের কাছে সেই ব্লুপ্রিন্ট আছে, বিজ্ঞানীদের দল আছে, তাই সুযোগ পেলেই তারা শূন্য থেকে আবার শুরু করতে পারে। এবং তারা সেটাই করছে। হামলার ধকল কাটিয়ে উঠে ইরান এখন আরো দ্রুত গতিতে পথ চলছে।